হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আর এখনকার ক্লাসে আমি নবম এবং দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে বাছাই করা কিছু প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। চলো দেখে নিই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নোত্তরের ক্লাসটি। প্রথম প্রশ্ন, ঘোচাও চম্পা ড্যাশ ছদ্মবেশ, শূন্যস্থানে সঠিক শব্দ বসাতে হবে। তোমরা অবশ্যই এটি গেস করতে পারছো, সাত ভাই চম্পা থেকে নেওয়া হয়েছে। দেখো, শূন্যস্থানে বসবে দুস্থ। পরের প্রশ্ন, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? এখানে লোকটি কে? লোকটি হচ্ছে ইলিয়াস। পরের প্রশ্ন, সাত ভাই জাগে ড্যাশ দেশ দেশ, শূন্যস্থানে বসবে নন্দিত। নেক্সট প্রশ্ন, আর সে কথা যে আমরা আপনাদের বললাম তা ফুর্তির জন্য নয়, তবে কথাটি কিসের জন্য? কথাটি কিসের জন্য? ইলিয়াস থেকে নেওয়া হয়েছে, কল্যাণের জন্য। পরের প্রশ্ন, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, উক্তিটি যার? তোমরা অবশ্যই বুঝতে পারছো, খুব ইজি একটি কোয়েশ্চেন অঙ্কের মাস্টারের। পরের প্রশ্ন, বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষায় কি আছে? চারটি অপশান দেখতে পাচ্ছ, তার মধ্যে সঠিক উত্তরটি হবে গাম্ভীর্য। নেক্সট, নব নব সৃষ্টি প্রবন্ধ অনুযায়ী কোন ভাষা চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি? কোন ভাষা চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি? সঠিক উত্তর হবে ইংরেজি। নেক্সট, একটি ড্যাশ ঢেউ সাগরে মিলায়ে যায়, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থানে বসবে জাহ্নবী। পরের প্রশ্ন, ফলে ট্রেনে ঘুম হচ্ছে না, ঘুম না হওয়ার কারণ? ঝোড়ো সাধু থেকে নেওয়া হয়েছে, দুশ্চিন্তা। পরের প্রশ্ন, লোকটা সাধুকে মন্ত্র শেখাতে শুরু করে, বুড়ো জেলে যেখানে বসে মন্ত্র শিখিয়েছিল। ঝোড়ো সাধুকে মন্ত্র শিখিয়েছিল কোথায় বসে? তোমরা মনে করতে পারছো? অবশ্যই পারছো। দেখো, সমুদ্রের ধারে বালির উপর বসে। নেক্সট, যার দ্বারা তা ঘটলো তার নাম, দেখো ডট ডট দিয়ে কোটেশন ক্লোজ, তার নাম কি? তার নাম হচ্ছে সুয়েজ ক্যানাল। নেক্সট, চেনা কচি গলার আওয়াজ, কচি গলার আওয়াজ কোথায় শোনা যায়? কচি গলার আওয়াজ কোথায় শোনা যায়? উত্তর হবে সিঁড়ির কাছে। 13, বেগম রোকেয়া কোন পত্রিকায় ঢেঁকি শাকের কথা পাঠ করেছিলেন? খুব সোজা এই কোশ্চেনটি, মহিলা পত্রিকায়। 14 নম্বর, পালামৌ প্রবন্ধে ফরাসি কুকুরকে যা বলে সম্বোধন করা হয়েছে? ফরাসি কুকুরকে যা বলে সম্বোধন করা হয়েছে তা হচ্ছে নেমোখারাম। 15, দুই মিলেমিশে এক সুর হয়ে দাঁড়িয়েছে, কি মিলেমিশে এক সুর হয়ে দাঁড়িয়েছে? এটা একটু কঠিন টাইপেরই প্রশ্ন, যদি না খুঁটিয়ে পড়া থাকে তো সম্ভব নয়। জলের স্বর ও বাতাসের স্বর, এই দুই মিশে একই সুর মনে হচ্ছিল। পরের প্রশ্ন, কি বিদলো গায়ে কি সর্বনাশ হলো, লাইনটি কোন রচনার অন্তর্গত? এই লাইনটি হচ্ছে উপোস, যে প্রবন্ধটি রয়েছে তোমাদের সেটা। নেক্সট, তিনি আজ আজন্ম নেত্রী, এটা একটু মিস্টেক হয়েছে 17 নম্বরের প্রশ্নটা, মার্জনা চাইছি, যে প্রশ্নটা হবে তিনি আজন্ম নেত্রী। ঠিক আছে, বর্গীয় জটা ডবল হয়ে গেছে। কার কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে মিস মুলার। মিস মুলার নিজেকে আজন্ম নেত্রী বলে মনে করতে শুরু করেছিলেন। 18 নম্বর, আমরা কি নিয়ে ঘর করি? আমরা কি নিয়ে ঘর করি? উত্তর হবে মাড়ি নিয়ে। নেক্সট, মুন্ডহীন ধরগুলি আহ্লাদে চিৎকার করে, কাব্যগ্রন্থের অন্তর্গত কোন কবিতা নবম শ্রেণীর পাঠ্যভুক্ত? দেখো, একটু অন্যভাবে ঘুরিয়ে প্রশ্নটি আমি করেছি, সবগুলিই তো জানতে হবে যেহেতু এটা কম্পিটিশনের একটি পরীক্ষা,
সঠিক উত্তরটি হবে জন্মভূমি আজ। পরের প্রশ্ন, আমি বলি তোমাদের কুটুম্ব, উক্তিটির বক্তাকে। কোথা থেকে নেওয়া হয়েছে বলো দেখিনি? বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। আমি বলি তোমাদের কুটুম্ব রাধারানী থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে পদ্মলোচন সাহা। নেক্সট, হ্যাঁ রে মাস্টারমশাই কোথায় রে, উক্তিটির বক্তাকে। উক্তিটির বক্তা হচ্ছে সতু। নেক্সট, ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর এই শব্দগুলি কোন কবিতার অন্তর্গত? এটি হচ্ছে 3 পাহাড়ের কোলে কবিতার অন্তর্গত। নেক্সট প্রশ্ন, নতুন নতুন অমন হয়, নতুন নতুন কি হয়? নতুন নতুন কি হয়? অপশানগুলি ফলো করো। নতুন নতুন কারেকশান হয় বা কারেকশান করে দিতে হয়। মৃত পাথরের মূর্তির ... দিয়ে কোটেশন ক্লোজ। মৃত পাথরের মূর্তিগুলি কেমন? উত্তরটি হবে বিভৎস। ক অপশানটি সঠিক। 25, ছেলেটা এখন পেমেন্টের জন্য দাঁড়িয়ে আছে। যে ছেলেটি পেমেন্টের জন্য দাঁড়িয়েছিল তার বয়স কত? তার বয়স হচ্ছে অপশান ক 23-24। দেখো বন্ধুরা, নেক্সট প্রশ্নগুলি আলোচনা করার আগে বলি, কেমন লাগছে আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, কারণ তোমাদের অনুপ্রেরণাই কিন্তু আমাকে নিজের স্কুল সামলে তোমাদের এই প্রশ্নোত্তরগুলি তৈরি করতে সহায়তা করে। আর তোমরা 35-এ কত পাচ্ছ এটা কিন্তু মাস্ট লিখে জানাবে। পরের প্রশ্ন, এককালে ডুগি তবলা বাজাতে পারতাম, আলোবাবু এখন কি বাজিয়ে গান করেন? উত্তর হবে ইজি কোশ্চেন, হ্যাট, সোলার হ্যাট বাজিয়ে গান করেন। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে রাজচন্দ্রের বিবাহ হয়? রানী রাসমণি থেকে নেওয়া হয়েছে। সঠিক উত্তর হবে 1802 খ্রিস্টাব্দে। নেক্সট, রানী রাসমণি প্রবন্ধে কোন সর্দারের নাম উল্লেখ করা হয়েছে? কোন সর্দারের নাম মনে করতে পারছো? উত্তর হবে মহাবীর। 29, আমি ছিলাম কালি কলমের ভক্ত, এক্ষেত্রে কোন কলমের কথা উল্লেখ করা হয়েছে? কোন কলমের কথা বলা হয়েছে? উত্তর হবে দোয়াত আর নিবের কলম। 30, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কাচের দোয়াতে যে কালি বানাতেন, যে ট্যাবলেট বা বড়িগুলি মানে গুলে বানানো হতো, তার রং কী? আবার বলছি প্রশ্নটা, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কাচের দোয়াতে যে কালি বানাতেন মানে প্রাবন্ধিক যে কালি বানাতেন, যে ট্যাবলেট বা বড়ি গুলে, তার রং কী ছিল? উত্তর হবে লাল নীল। 31, কোন রাজার নামে রন্ধন বিষয়ে সংস্কৃত বই প্রচলিত? কোন রাজার নামে রন্ধন বিষয়ে সংস্কৃত বই প্রচলিত? উত্তর হবে নল রাজা। 32, ফোড়ন এর অপর নাম কি? ফোড়ন এর অপর নাম হচ্ছে অপশন ক বঘার। নেক্সট, সাজ ভেসে গেছে গল্পে বেহুলার গায়ের রং কেমন? বেহুলার গায়ের রং কালো। 34, বহুরূপী গল্পে চকের বাসস্ট্যান্ডের পাগলটির চোখের রং কেমন ছিল? দেখো অপশান আছে টকটকে লাল, কটকটে লাল, রক্তের মতো লাল, হালকা লাল। সঠিক উত্তরটি হবে অপশান খ কটকটে লাল। শেষ প্রশ্নোত্তর, আমি আমার অবোধ মনকে কথঞ্চিত প্রবোধ দিতে পারিব, লাইনটি কোন রচনাংশের অন্তর্গত? সঠিক উত্তরটি হবে প্রভাবতী। তাহলে আমার এই পর্বের ক্লাস সমাপ্ত হলো। নেক্সট আরেকটি নতুন ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে রাখলাম। দেখা হবে পরের ভিডিওতে।